এ থাম থাম ভাই, তুই কোনায় যাওয়ার? বিয়ে খাইতে যাওয়ার না বিয়ে করতে যাওয়ার? দূর হাগল, হাগরিয়ে রাজকান হরি কি কেউ বিয়ে খাইতে যায়? এ আরা হাগল কইস না, আয় হাগল ন, হাগল করলে কিন্তু বেজাগায় কাম পাই দেমু। সরি ভাই, আর ভুল হয়ে গেছে, আরে মাফ করে দেন। অন রাস্তাঘাট ছাড়েন, আর যাইতেন দেন। ভাই তুই বিয়ে করতে যাওয়ার কেন? তোর হাগরিকে আর আজকানকে কেন আর দ, আয় যে বিয়ে করি। অনেকদিন বিয়ে করি না। দেখছেন হাগলে কি কয়? এই তুই আরে আবার হাগল কইছস? তুই হাগল, তোর বাপ হাগল, তোর 14 গোষ্ঠী হাগল। দূর হাগলে কি কয় দেখছেন, নি মেজাজটা খারাপ লাগে। এই তুই আরে আবার হাগল কইছস? কিসে হাঁপাইতে হাঁপাইতে কত না আইসর, কে মারা গেছে? আরে ক্যামেরা জানো এখন জটিল কঠিন খবর আছে। হাপের মতো না হাসাই আসল কথা আন ক। তুষার বেড়ে দেখছি দুলাই সাজি ব্যান ফাটিল বিয়ে করতে যান। কি হালার এত বড় সাহস, আরে কথা দিবার আরেক মায়ের লগে বিয়ে করতে যায়? খারা আজকে তার বিয়ে ছুড়াইয়ের কত বড় কই যে আল লাগে বেইমানি, আজকে তার খাড়া খামু আয়। এই তোমরা বেকার হিসিদি বাজাও। আরে হাগল হাগল আই কি আর হিসিদি বাজাবে লাগলি কইছিনি, হিসিদি বাজা এটা। এই উড়ি আয়, আজকে তোর একদিন কি আর কদিন লাগে? কদিন হরার এলাকা তুই হলাই যাস, আবার একদিন আই এক এক ঢং ধরস। আর লগে বেইমানি, আরে কথা দিয়ে তুই আবার অন্য মাইয়ারে বিয়ে করতে যাচ্ছে। তোর এইবার আই বিয়ে করামু। বিশ্বাস কর রূপালি, আই বিয়ে করতাম যাইয়েন না। বিয়ে তো আর মামতো ভাই রশিদে, ওই যে তোকে ময়নার বিয়ে আগামীকাল আর মামতো ভাই লগে আরি ইয়েলা ফাগরিয়ে রাজকান লই যাইয়ের। গতকাল রাইতে আই এটালাই এলাকাতে আইছি, আজকান হাগরি তো হেতালাই কিনছি। আয় তো খালি একখানা মজা করি। দুশো আয় তোরে বিশ্বাস করি না, আই এনে বলছি তুই খালি উঠে উঠি। আজকে তোর মাথা যদি না পাইছি তো আর নাম রূপালী না। পরশু
আচ্ছা আমি ঘরের দিকে যাই এর এরে গায়ে হলুদ তো শেষ, চল আমরা বাড়ির দিকে চলে যাই। আচ্ছা চল না চল। সকলে মিলিয়া আরজি পড়জি বৌজিয়ারি সকলে মিলিয়া চাবাল ময়নার গায়ে হলুদ লাগা। কিসে তুই ওনারে কল দিছ কিনা? কেউ যদি টের হাই আর বিয়ে ভাঙ্গি যাব। ময়না তোর লগে তো আর এরকম কথা আসিল না, তুই আর বিয়ে করবে কইছিলে, কন তুই অন্য বেটার কাছে বিয়ে বই এটা কি তুই ঠিক কর? আইন কিতাম তোরা তো আই কইছি তোর বাপ মারে লই আই আর বাপ মার কাছে বিয়ের প্রস্তাব দিতে। তুই কইছো কি তোর বাপ মা নাকি রাজি হইতো না, হরাই যে বিয়ে করা আর পক্ষে সম্ভব না। আই আর বাপ মার মুখে চুনকালি দিতাম হইতাম না। তাইলে আঙ্গো এতদিনের সম্পর্ক মিশা আসিল। মনে করো টাইম পাস। চা ময়না, তুই যদি ওনার কাছে চলি না আইস আর আর বিয়ে না করস, তাইলে তোমরা আর ওই ফেসবুকের রোমান্টিক ছবিগুন ফেসবুকে ছাড়ি দিও, তখন তোর মানুষ জিততো না যাবে। প্লিজ হেক্কান করিও না, আমি তো তোর লোক শতানিয়া না করছি। আচ্ছা হুনো, রাত আরো গভীর হোক, আঙ্গ বাড়ি হিসে বাগানিয়ান আছে না, তুই এনে আই আরে কল দিও, আই জামা কাপড় লই বাইরে আনো। আচ্ছা ঠিক আছে। আন কি করণ যায়, হাতে যদি আর ছবিগুন ফেসবুকে ছাড়ি দেয় তাহলে তার মরণ ছাড়া কোনো হাত খোলা থাকতো না, বাপ মাও সমাজে মুখ দেখাইতে হাইতো না। অন্ত আর কোনো হাতও খোলা দেয় না, নজিরের লগে হলাই যাওয়ানটা কি আর ঠিক হইব? যাতে আরে ব্ল্যাকমেল করে, হাতের লগে হলাই যাওয়ান তো ঠিক হইতো না, উপায়ও তো দেয় না। কি করা যায়? রূপালির লগে কোনো আলাপ করুন। রূপালি, ও রূপালি, রূপালি, আলা রূপালি, কিরে রূপালি কি রমাসস? বেনাসম বেন তুই কোনায় যারি? আর কইন না করিম ভাই, আপনি কিছু শুনেন না? না কি ময়নাবু তো গতকাল রাতে কাল জানি হলাই গেছে। কি কস? আজ তো মাত্র তুন হইলাম। আচ্ছা করিম ভাই আন্নে চেয়ারম্যান আছে বিষয়গান জানাই রেন হ্যাটেনজন থানাত বিষয়গা জানাই রে। আচ্ছা আমি আবারে কইরা আমু। আর হুন রূপালি, মেলা দিন ধরে চিন্তা করি তোর একখান কথা কমু। আচ্ছা করিম ভাই আমি হরে শুনুম, আর আমি তাড়াতাড়ি ময়না বুগ্গো বাড়ি যাইতে হইব। যাই এর। আচ্ছা ঠিক আছে যা। ও আল্লাহ রে, ও খোদা রে, ও ময়না রে, ও রূপালি রে, আর কি সর্বনাশ হইলো রে, ও আল্লাহ রে, ও রূপালি রে, মাইয়া গারে কোনোদিন কোনো অভাব বুঝতাম দেয়নি, জিয়ান খুঁজছে ইয়ান দিছি, ইয়ান যেন তোর মনে আসিল, আগে কিনলে হলাইলি না রে, বিয়ে রাইতে কিনলে হলাইলি, আঙ্গরে গান দরিয়ার বাসাই দিয়ে গেলি রে, আল্লাহ রে। সাসি কান্দিয়েন না, সাসি কান্দিয়েন না সাসি। রূপালি তুই কিছু জানোস নি, ময়না কোনায় কাল লাগে হলাই গেল রে। ও সাসি আমি তো কিছু জানি না, ময়না বউর হাতে যখন আমি মোদি লাগাইয়ে তখন ময়না বউয়ের ফোনে গিয়ে কল আইছিল, তখন এটি ঘরের ভিতরে চলিয়েছিল আর আমরাও বাড়িতে চলে গেছি, আর ব্যানে আই দিয়ে যান এই ঘটনা। আল্লাহ রে, ও রূপালি রে, আর কি সর্বনাশ হইলো রে, ও আল্লাহ রে। থাক শাসি কান্দিয়েন না, কান্দি কিরবে, এক কাম করেন থানা যে এগে জিডি করি আইয়েন। ও আল্লাহ রে।
ছোট ভাই মেলা দিন হরে আর মনের আশা পূরণ হয় পরিবারের লাই খাটতে খাটতে ঠিক টাইমে বিয়ে করতে পারিনি তার হরে যখন বিয়ে করার সময় হইলো তখন আর বয়সও শেষ এই হয়েছেন তাই আর হাজগা বিয়ে ভাঙে গেছে দুর্গা মাইয়া বিয়ের আগের দিনে হলাই গেছে ভাকিগুলির কথা আর খিয়া কইম যাক শেষমেশ ময়না বিয়ে করতে রাজি হয়েছে এবার তার কোনো জামিলা নাই এবার সুন্দর করি কবুল করে তোর বাবরি লই আইম কি রে তুষার তুই তো অনেক রেডি হস না যা নতুন কাপড় হরি আয় বাকিরা সব কোনে গেছে হাতে ব্যাকের আগে নিজে নিজে রেডি হয়ে গেছি কি রে কথা কাস না কা এই কে হাবা কোনো তো খায় রেছিস কিনলে বড় ভাই এইবারও আর আপনার বিয়ে হইল না গতকাল ময়না বাড়িতে হলাইছে আমরা তো হইলে মনে করছি হেতার আঙুল লগে শতানি করছে পরে বালা করে জানিছিলাম ঘটনাটা হাসা মামা মামি সহ ব্যাকে ঘটনাটা শুনি হেতাকে বাড়ির দিকে গেছে ভাই আপনারা ব্যাকে চলে যান আপনাগুলো গায়ে পরে দেখা করুক Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see. I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe. I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. আচ্ছা বস, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন ননায় যাচ্ছি বাহ, কি সুন্দর নাম। আচ্ছা বস, নামটা রাখলো কে? ডোনাল্ড ট্রাম্প নিশ্চয় লোকটি খুব ভদ্র জ্ঞান এবং বিচক্ষণ ব্যক্তি ছিল। মাথা মারছে তোর শিখে আনছি কি আর তুই ইঞ্জিন আয় কর কি খাই খাই শরীরটা বস্তু তো কম বানাস না মাথার মধ্যে বিজ্ঞানী খবর জি বস, আপনি সত্য বলছেন। আমার মাথায় যদি এখন একটা সিমের বিষয়ে ফোন করে দেন তাহলে কিন্তু একটি পরবর্তী সময় লাগবে না। গোবর গাছের গোড়ায় দিলে হয় জৈব সার, চুলাই গেলে হয় লার্কি, মাথায় গেলে হয় বলদ, আর আমার হাতে আসলে হয় অস্ত্র। এটা হলো গোবর, এটা আমি খাই, এটা ফেটে গেলে হয় গ্যাস্ট্রিকের ওষুধ। জনাব, আমাকে একটু দেন, আমিও খাবো। অনেক দূর জার্নি করে আসার কারণে পেটে গ্যাস জমে গেছে। রে ইহা গেল যতনি এমন তোর লাতি মারুম যেন আমেরিকা যাই হড়স। তাইলে ভাই আর হিসেবে গেল হাতি মারে না, যেন আমেরিকা যাই হড়ি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। করিম সালামের উত্তর হুরানে লইতো হ্যাঁ ঠিক আছে। নদীর মদির তো কি অবস্থা? না ভাই, আন্দার গতিকে তো 3 ভাই রাস্তার মাথা 3 কিলো রাস্তার কাজে না গেছি। সুলেমান ভাই আঙ্গুরে 3 চা দেন। এ নিষেধা ওগুলা 3 কাপ চা বানা তোর আগল গোবরারা কি আরে আগল কইছস কেন? আরে আগল কইছস? করিম খবর কিছু শুনছুনি? কি এর খবর? রহমান কাকার মাইয়া আজকে জিগার বিয়ানোর কথা ছিল, গতকাল গায়ে হলুদের রাইতে কোন হলার লগে হলাই গেছে। ও এই ঘটনা ইয়ে নাই শুনছি। কিন্তু করিম একখান বিষয় খেয়াল করছেন, আঙ্গ এলাকাত গত 1-2 মাসে
হাসুগা মাইয়া হলাই গেছে কিন্তু উগা ছেলেরও হলাইতেন দেই না। এই যুগের মাইয়েরা কি আর এলাকার হলাইনের লগে হলাই জানি, ফেসবুকে বন্ধুত্ব করে, সম্পর্ক করে, ইয়ার হারা একদিন সুযোগ বুঝে চলি যায়। গোবরের গপ্পা মধ্যে করে। এই মেয়ে, আপনারা কারা? আমরা আন্তর্জাতিক নোয়াখালী ভাষার উপর থামেন, কথা আর কোনো আগে তো গোসল করে গিয়ে। জনাব, আমার বস সুইমিং পুল ছাড়া গোসল করে না, এখানে সুইমিং পুল কোথায় পাবো? আর মাথার হচ্ছে এরে এগুলো কিন্তু হরা ভাই আপনারা আমরা গাইলেন আমগো গ্রামে স্পেশাল সুইমিং পুল আছে। এই যে ভাই, ইয়ান হইলো আঙ্গো গ্রামের স্পেশাল সুইমিং পুল। মহাশয়, এটা কি বললেন? আমার বস এটাতে গোসল করতে পারবে না। শয়তানের বাচ্চা, বেশি কথা বস। তারা তো হাড়িত নাম ভালো করে তো। ঠিক আছে ভাই, আনারা তাহলে এনে সাঁতার কাটেন, আয় যাইয়ের। বস, এই বিলি সুইমিং পুলে আমাদের আর কতক্ষণ থাকতে হবে? শরীরে তো ইচিং হচ্ছে। এ বেটা, গোবর শরীরের মধ্যে হুয়ে কাটে রয়েছে, কতক্ষণ ভিজে না রাখলে নরম হবে কেমনে? আর নরম না হলে গাছ তো উঠবো কেমনে? বেশি কথা না কয়ে চুপচাপ বই থাক। জি বস। করিম, আমাদের এলাকার পরিস্থিতি কেমন? সবকিছু ঠিকঠাক মতো চলতেছে? জি আব্বা, ব্যাগ বালা, ব্যাগ কিছু ঠিকঠাক মতোই চলে। মাথায় রাখিস সামনে ভোট, কোনো ধরনের যেন ঝামেলা না হয় সেদিকে খেয়াল রাখ। কিরে নজির মজির, তোরা চুপ কেন? নেতা, আমরা চুপচাপ থাকার কারণ হইলো আমার কথা আমরা মন দিই নিয়ে। নির্বাচনের প্রস্তুতি কি ঠিক মতো নিচ্ছিস? ভোটের প্রস্তুতি আমরা গত সপ্তাহ থেকে নেওয়া শুরু করছি। এলাকার সকলের সাথে কি আলাপ আলোচনা করতেছিস? এলাকার মানুষের আমি সমর্থনে কাজ করালে আলোচনা শুরু করছি। শুধু আলোচনা নয়, মানুষের সাবস্ক্রিপ্টও খাওয়াই। নেতা, শুধু চা বিস্কুট ন, যে তারা ইলিশ মাছ কোনোদিন খাওয়ানো, এতা করে আমরা আরো তুন 2 করে নিয়ে নি ইলিশ মাছ খাওয়াই। ঠিক আছে, তোরা তোকে মতো কাজ কর। করি, আমি নির্বাচনের আগে কোনো ঝামেলা চাই না, তুই ঠান্ডা মাথা সবকিছু ম্যানেজ করবি। ঠিক আছে আব্বা, আপনি জেনে জেনে করবেন, হেমনে হেমনে হইব। এই তোর অঞ্চল চাচি গো, ও চাচি, চাচি গো। কি আরে মা রূপালি, তোর কি অবস্থা? আমি ভালো আছি, আন্নিগো কি অবস্থা? আঙ্গার অবস্থা, মাইয়ে গা চলে যাইবার হার পুরা বাড়ি গিয়া কেক খালি খেলে হয়ে গেছে। ময়নার কোনো খোঁজ খবর হাইছেন নি? না রে মা, ময়নার কোনো খোঁজ হাই নেই। তয় ময়নার বিছনার তলে একখান কাগজ হাইছি, খারা আই লই আই। আচ্ছা যান। দর ইয়া না রে হরিও না। চাচি, অন্ত আর কাম আছে, সিডি গিয়ে আর কাছে থাক, আয়নের বিয়েল বেলায় হুনাম আয়ন যাইয়ের। আচ্ছা ঠিক আছে।
রূপালী কিরকম আছে মনে গেছে? এই ভালো আছি, আপনি কিরকম আছেন? মনের দিক ছাড়া আর ব্যাগ দিকে দিয়ে ভালো আছে রে। রমজা রূপালীর লগার পর দুটা কথা আছে। আচ্ছা রূপালী, একখান কথা তোরে মেলা দিন ধরে কমু কমু চিন্তা করি, কিন্তু কইবার বল না। কি কথা কন না? আসলে আই মেলা দিন আগেই তোর প্রেমে পড়ে গেছি। ইগিন কি কন করিম ভাই? আপনারা অনেক বড় লোক মানুষ আর আই হইছি মধ্যবিত্ত। চেয়ারম্যান চাচা কোনোদিনও ইয়ান মানি লইতো না, আন্নের লগে আর কোনোদিনও মিলতো না। তাছাড়া আই একজনরে পছন্দ করি। বিয়ে নাই জানি, প্রয়োজনে আমরা হলাই যাই বিয়ে করি এলাম। আব্বা কদিন চিল্লা চিল্লি করবে, হরে ঠিকই রাজি দেবো, মান অভিমান চলি দেবো। আর আই জানি তুই তুষার ইয়ের পছন্দ কর, ঠিক আছে? হলা বালা না 420 তারিখে কদিন দেই এলাকার থায়, আর কদিন দেই আজি যায়। কি আরে না কি আরে কিছুই জানি না। এটা সম্পর্কে তো এলাকার মানুষ মেলা কথা। বাদনা সে করিম ভাই, ইগেন হুমতাম চাইয়েন না আর কামা চাই যাইয়ের। রূপালী, আর কথা চিন্তা করি চাই, তোরা রানীর মতো রাখুম। ভাই মনে করছি আঙ্কেল বিয়ে করলে মাঝে মধ্যে আসবে, আমরা লোক গল্প গুজব করতে পারো। বিয়েটা হইলো না সহজ আর আইতেন না। কি করুম কন ভাই, এবার সিদ্ধান্ত নিছি বিয়ে আর করতেন না। ভাইয়ে বিয়ে খাই না মাথায় দে। মিয়া আলোকে মস্করা করেন, এই এলাকার একে মাইয়া লগে আর বিয়ে ঠিক হয়েছে। গায়ে হলুদে রাতে মাইয়া গাদাইছে, এই হইছুন তো হাঁসগা বিয়ে ভাঙছে। আর এই লই 4 হাঁসগা মাইয়া এলাকাতন হলাই গেছে। ওনার কপালটাই খারাপ। ঠিকই আছে, জন থেকে কিচ্ছেন সে আমাকে 10 টাকা দেন, চা খাম। চা খাইবেন ভালো কথা, চা খান, পয়সা আয় দিউন। আরে আপনি যদি পয়সা দেন তাহলে আর ইজ্জত থাকে নি। আপনি আরো টিয়া দেন, সে 10 টাকা দেন, টিয়া আই নিজের হাতে দেবো। ভাই আপনার নাম কি? আমার সোলোমান। আচ্ছা সোলা এক কাপ চা দে। দূর মিয়া, আর নাম সোলানো, আর নাম সোলেমান। এই নিষেধ যে এক কাপ চান। ভাই আমরা তো আর এলাকাত কোনোদিন দেই না, কার বাড়িতে আইছেন? আর ওই সোলার বাড়িতে আইসি এরি। আমরা তো চিনি না, আমরা কোনোদিন দেই না। আর না ভাই কোন সময় উঠলেন? তোর চা খান, চা খাইতে খাইতে কথা কই। আচ্ছা আগে চা খাইলে ওরকম। বুঝছেন নি রশিদ ভাই, একটা জিনিস খেয়াল করলাম। দেখো তো দুধ দেনছে। এ নিষেধ যে এ মিয়া চার মাঝে কেন দুধ দেয়? তো রশিদ ভাই একটা জিনিস খেয়াল করলেন, 1-2 মাসের মধ্যে আঙ্গ হাঁসের গ্রামের 4 হাজার মাইয়া হলাই গেছে, কিন্তু উগ্র হলারও হলাইতে দেই না। তো রশিদ ভাই জিয়ান কইতেন লাগছিলাম, আঙ্গ এলাকার যে ঘটনা ঘটছে ভাই আর কত চিনি দেন। এ নিষেধ যে এখানে চার মাঝে কেন চিনি দে। তো জিয়ান কইতেন লাগছিলেন হলাই জানার ঘটনার মধ্যে রহস্য আছে। আর কাছে বিষয়টা সন্দেহ সন্দেহ লাগে। শুধু আমনে গুয়াতে তুষারিয়া ছাড়া আর হলাই না হলাই যাইতে এলাকাতে দেই না, ইয়ানে কোনো কিন্তু আছে। ভাই সোলা আর আর কত লিখাত দেন। তোর আগল খবরদার আর হাগল করছে, হাগল করলে একসাথ বেচাকে কামাই দেবো। থাক ভাই থাক। এ ভাই আপনি 10 টাকা দেন, সে আপনি 10 টাকা দেন। আমরা টাকা দিব কিনলে। আয় হাগল এলে বলে আর টিয়া দিবেন, সে 10 টাকা দেন। এ আপনি 10 টাকা দেন। এ সোলা আর 2 কাপ চা দে। আরে চা দে, 60 টাকা আয় দি, মার্কার সংখ্যা 30 টাকা আছে। আর দুটো চা বানান, শুধু মাইয়ারও হলায় হলাইনেরও হলাই যাইতে দেই না, ইয়ানে কোনো কিন্তু আছে। বুঝছেন নি এক ঘন্টা কি কইছি? ভাই সে আপনার নাক ধরেন সে কিনলেন, আরে একটা ম্যাজিক দেখাম। চোখ বন্ধ করো, সোনা তুই নাক ধরো, চোখ বন্ধ করো।
দেখছি না আগল তামসা করা হাল কমে গেছে। ঠিক আছে আপনারা ব্যাগ মারিত বই যা বই যান সিটিং সিট ডাউন ইয়ো নোয়াখাইলাবাসী, আন্তর্জাতিক নোয়াখাইলা ভাষায় প্রতিযোগিতায় আপনাদের স্বাগত। আর আয় আন্নেও ব্যাগের লগে আছি সাব্বির হোসেন সাব্বির। and I am Tontu এ বেটা তুই কে বকসকা? মানে আর নাম জন্টু আরি। রাত্রে বাচ্চা তোর কাছে ইংরেজি কইতি না? জি বস আর ভুলে গেছি। ঠিক আছে তোমরা চুপ থাক। জি প্রিয় নোয়াখাইলাবাসী, আমরা জানি আপনারা পরে হকন, তাইলে আজকের প্রতিযোগিতায় আপনার কাছে আর একখান প্রশ্ন। ওনাদের পুকুর পাড়ে একটি পেঁপে গাছের একটি পাকা পেঁপে একটি পাখি একা একা খাচ্ছে। এই কথা যেতারা কইতে হারবেন হেতা করে নোয়াখালী আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে লই জানাইব। ঠিক আছে তুই কও। এটাও হই রায়ের এগা হে গাছের এগা হে এগা হাগি একা একা খার। বস ওনার হয়েছে তিনি পাস। হয়নি আর কেউ আছেন হাসা উত্তর গান দিতে পারবেন? বুঝতে পারছি আপনারা কেউ প্রশ্নের উত্তর দিয়ে আসতেন না। আজকাল বাদ আপনারা আজকে ভালো করে হওয়া লেখা শিখে গিয়েছেন, কালকে আবার প্রতিযোগিতা দেবো। এই বোর্ড গোলা চল রে। এ সারুফ আলী তোর লাই কি আনছি? সাই স্যার কি আনছোস? খারাপ এত বেদিশে হচ্ছে, হ্যাঁ কাগজ তুমি বার করি। সি আজ জীবনে দেই না কেউ হাতার হেমি করে খান মতো ছুরি দিত তা আবার কাছে। তুই এত ছোট লোক এটা আমি আগে জানতাম না। করিম ভাই ঠিকই কইছে, তোর মতো হইয়ের কাছে বিয়ে বইলে আর জীবন তেনা তেনা হয়ে যাইব। তোর লগে সম্পর্ক না আর পক্ষে আর সম্ভব না। আই যাইয়ে রাজা তোর মতো মাইয়ারে বিয়ে না করলে আর কিচ্ছু হইতো না। আয় তোর তো আরো সুন্দর মাইয়া হামু। রূপালী আই তো তোরে কইছিলাম সুশারিয়া হলাইগা বালানো, অন্তত তুই সেটা একটা আতে আতে প্রমাণ হইছ। আন্নে ঠিকই কইছে নিজে আসলেই গো বদমাইশ। রূপালী অন্ত আর কোনো সমস্যা নেই, তুই আর মানা করিও না, রাজি হইছ। আয় হারারায় তোর কথা চিন্তা করি, তোর চেহারা আর মনের মধ্যে আসে। চলো আমরা কালকে যাই কাজী অফিসে বিয়ে করিয়ে লই। এই 2-4 দিন ব্যাকে কেন চিল্লা চিল্লি করবো, এর হরে ঠিক হয়ে যাবো। বিয়ের হরে আয়ার আব্বারে কই রাজি করাই তোর আঙ্গাইত লই যাম, কোনো সমস্যা নেই। আচ্ছা আই আজ একজন ভাবি চাই না আন্নেরা কালকে রাতে জানাবো। চিন্তা করো কোনো সমস্যা নাই, কিন্তু উত্তর কান জানার পক্ষেই হয়। হ্যাঁ কই দিবে। আচ্ছা দিয়া যাক তাইলে আয়ন যাইয়ের। আচ্ছা যাও ওই
হ্যালো, না রে ভাই, টার্গেট হাতের কাছে থাকা সত্ত্বেও ধরতে পারিনি। তবে সমস্যা নাই, খাঁচার পাখি ঠিকই খাঁচায় ঢুকবে। আচ্ছা ঠিক আছে, খুব শীঘ্রই টার্গেট সম্পূর্ণ হবে। জি ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। নজির মজির রফিক, এলাকার অবস্থা কিন্তু তেমন একটা ভালো না। সামনে ভোট, উল্টাপাল্টা কোনো কাম করা যেত না। উল্টাপাল্টা কাম করলে ভোটের সময় এটা কিন্তু সমস্যা হয়ে দেবো। আর যা করতে হইব সাবধানে করতে হইব। আশা করি শেষ আসা আমি ক্যালকার ভিতরে ধরি এলাম। তোরা তিনকে ক্যাল রেডি থাই। ঠিক আছে ভাই, আমরা রেডি আছি। তাছাড়া হাতে সময় বেশি নেই, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। আসলে করিম, দেশের অবস্থা তেমন ভালো না। কদিন হরর মাইয়া নিখোঁজ হওয়ার খবর শুনি। এদিকে আবার এলাকার মধ্যে নতুন নতুন মানুষ দিয়ে ওই যে ওই দিন দুর্গা শরীরের মধ্যে গোবর লেফিয়েছে, আবার হাগল গায়ে আর মুখে চা মারি দিয়ে গেছে। চোখের নেশা দেখি, নেশায় নেশায় দিনের বেলা, নেশায় নেশায় রাতের বেলা দিনের সূর্য দেখি। আমি নেশায় নেশায় রাতের বেলা দিনের সূর্য দেখি। এই তো করিম ইগে এ আগল। আর ময়না পানের সয় না, আহারে বেচারা ময়না, ও ময়না রে, তুই আমার সারি কোথায় গেলি রে ময়না? ময়না রে, পানে আর সয় না ময়না। মনে হয় ময়নারে পছন্দ করতো। আরে ময়না, ময়না, ময়না হলে জানাল হর, ময়নার দুঃখে বেচারা হাগল হয়ে গেছে। এই জন্য তো কই এত ভালো মানুষ হাগলো কেমনে, যারা আগে কোনোদিন দেয়নি। আহারে, শুধু এটা খালি ফরানটা একটু ঠান্ডা থাকে। ফরান বাবুর বাংলা পানি ভাই খাইবেন একটুখানি? না না, এসব বিনাই খাই না। আপনি খাবেন ভাইয়া? একটা কাপ দেন দোকানদার ভাইয়া। নেন ভাই নেন, পরান বাবুর 1 নম্বর সাদা পানি ভাই, খাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি নেশার ঘরে থাকি, আমি চোখে নেশা দেখি। আমি নেশার ঘরে থাকি, আমি নেশায় চোখে দেখি। আমাদের কারবারটা দেখছেন নি? মিনারেল ওয়াটার খাই হাতে মাতলামি করে, আবার এই বলে ফরান বাবুর খাটে সাদা হানি। ভাই আপনি খালি গন সালারে আনি বান্ধি আজকে ইডুম। না থাক, হাগল মারি লাভ নাই, বাদ দে। ঠিক আছে, আই রাজি আছে, তবে আর একখান শর্ত আছে। কি শর্ত? কাবিন হইব 10 লাখ, উসুল 1 লাখ, আর দিনমোহনের টাকা লগে লগে দিয়ে দিতে হইব। রাজি থাকলে 1 চাপুল, রাজি না থাকলে 2 চাপুল। ইও নোয়া খাইলে বাসি। আজকে যারা প্রতিযোগিতায় ফাঁস করবেন খেতা করে পুরস্কৃত করা হবে, এবং খেতাগোর মধ্যে 3 জন রে লটারির মাধ্যমে বাছাই করি এমডিকে লই জানাইব। যেখানে গিয়ে আপনারা আমার মতো ইংরেজিতে কথা বলতে পারবেন এবং সুন্দরী সাদা দবদবে মেয়ে বিয়ে করতে পারবেন। এরে সঞ্জয়, তোর কইছি রে চুপ থাকতি, উল্টা পাল্টা কথা কইলে ওনা আবার গোবর খান লাগবো। গতকাল আপনাকে হস্ন করছিলাম, নিশ্চয় আপনাকে মনে আছে। আয় আবারও হস্ন করিয়ে ওনাদের পুকুর পাড়ে একটি পেঁপে গাছে একটি পাকা পেঁপে একটি পাখি একা একা খাচ্ছে। এই কথা নোয়াখালী আঞ্চলিক ভাষা কোন? আয় আঞ্চলিক ভাষায় কইতাম আর হিয়ার আগে আপনারা আর একখান কথা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কন। জনাব, কোনো সমস্যা নাই, আপনি বলুন, আমার বস ঠিকই বলতে পারবে। আজ সন্ধ্যায় সবাই রেডি থাকতে হবে। ইয়ার নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কন। ও মা এনতে একদম সোজা, এনতে কইতে হারো।
এই না হাতে কই দেরবো ঠিক আছে তুই ক ক এই জান যে ব্যাকরে না আলোই থান লাগবো ও কি মজা কি মজা অতাগো হই হায়ে এগা হাইয়া গাছের এগা হারা হাইয়া এগা হইকে 1 লাখ লাখ হার বস দ্য ম্যাডম্যান ওয়াজ এবল টু আনসার এটা জন্টা হাতের বাচ্চা তোর কইছি না চুপ থাকতি হাগল কিন্তু ইংরেজি বুঝে হাগল খাবাই দিছত কোনা কইনা হদ নইলে কিন্তু বিপদ আছে ঘরে তুমি বাড়িতে এত দেরি করছো কিনলে ব্যাককলের মতো কথা কাউ কিনলেন দেউনি বাইরেন লাগে না আব্বা মা টেরাই গেলে আর কি তোর লাগে যাইতে পারো আর তুইও তো বেলা দেরি করে আইসু কি করুম মানুষজন বাই ঘরে না ঢুকি গেলে কি তোরে লই যেতাম হারুম না গেলে গিয়ে যাইতে আর কেনা দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি চলো আচ্ছা চলো আরে বাবারে অন এলাকা বিয়ে করম যাইতো না আমরা সিটাকে করে শহরে যাই তারপর কাজী অফিসে বিয়ে করুম জি স্যার আমি তাদেরকে ফলো করতেছি স্যার আচ্ছা ঠিক আছে চলো চলো স্যার স্যার আমি পেয়ে গেছি তারা কোথায় গেছে আপনি অতি দ্রুত সিটাকের কাছে ফোর্স নিয়ে চলে আসুন জি স্যার ময়না ময়না বউ বলে বস ময়না বউ জি বস সবগুলাই রেডি এবার এর পাখিগুলো অনেক সুন্দর আপনি গাড়ি পাঠিয়েছি জি বস ঠিক আছে রূপালি রে ও রূপালি এই শয়তান গুনাঙ্গুস মেলা অত্যাচার করছে
ঠিক মতো দানো খাইতে দানো কাইনতেও দানো কাইঞ্চি আর আঙ্গরে হিসে ময়না আপু আপনি চিন্তা করিয়েন না আঙ্গরে কিছুক্ষণ হরে নিতো আইয়ের করিম ইন কিয়া আর এত করে এনে কিলে বান্ধি রাখছো এত কথা বলিস কেন? বুঝিস না বিদেশিদের কাছে তোদেরকে বেচে দিয়েছি, আগামীকাল তোদেরকে চালান করে দেব। কে কারে চালান করবো এর একখানা হরে দিয়ে যাইতে পারবি। তুই কি মনে করছস তুই চালাক আর আমরা ব্যাগ বই তোরে কোন সময় তুই যে আমরা সন্দেহের তালিকায় রাখছি আর তোর হিসে যে কত গোয়েন্দা ঘুরে তুই জানোস নি। আর 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 সেদিন তুষারের লগে যে ঝামেলাটা ছিল সেটা হুড়াটাই একটা নাটক ছিল, তোরে আটকাই পারলে। Hands up! খবরদার কেউ নড়াচড়া করবে না, করলে একেবারে গুলি করে দেবো। খবরদার কেউ সামনে গেবে না, সামনে গেলে আমিও গুলি করে দিব। এই এই বল তোদের গডফাদার কে, না বলে তোদেরকে ওর সাথে গুলি করে দেব। বল। স্যার আমরা গুলি করিয়েন না, আমরা কই দেবো এই চক্রের লোক আর কে কে জড়িত আছে। নিয়াজউদ্দিন সাহেব। জি স্যার। আপনি আমাদের ফোর্স নিয়ে এদেরকে থানায় নিয়ে যান। আমি সাব্বির আর জন্টুকে দিয়ে এদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করতেছি, আর লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। এই যে আপনারা ওদেরকে নিয়ে যান। জি স্যার। রশিদ ভাই এবার কিন্তু আনের বিয়ে কনফার্ম, আয় কথা দিছি। আচ্ছা রে তুষার, তোগো টিমে এগুলো দইছে কেন? মানে সূত্র হাসত কোনাই। তাহলে শুনে রূপালী আর কত চিন্তা করিস আইস, তোরা রানীর মতো রাখুম। কি রে রূপালী, কোনায় দাঁড়ি? আয় তোমার কাছেই যাই এর। এটা তো আই ভাই, তুই আয় ছাড়া আর কার কাছে যাইবে? কোনো অন মজা করবার সময় ন, ল এফ সিরিয়ান হরো। মা আমাকে ক্ষমা করো, আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি যদি এখন না যাই তাহলে তোমরা আরো বেশি কষ্ট পাবে এবং বিপদে পড়বে। তাই সব চিন্তা ভাবনা করে নজিরের হাত ধরে চলে যেতে বাধ্য হলাম। ও তাইলে এই ঘটনা। সাপের লেজের সন্ধান কিন্তু হয়ে গেছি, অন আর সময় লাগতো না। কি সময় লাগতো না? রূপালী তাহলে তোরা আসল কথা কান কই। আই আসলে সিআইডিতে চাকরি করি। কিয়া? আর এটা লাই আই কয়দিন হর এলাকা তো নাজি যাই, কয়েক মাস হর আবার আই। এ কথা গান তুই আরে আগে কোনো কিল্লাই প্রয়োজন হয় নাই, তাছাড়া দেয়ালেরও কান আছে। এ কথা আর মামতো ভাই রশিদ আলী আর মা বাপ ছাড়া কেউ জানে না। আর এখন তুমি জানছ, শুনো তুইও আরো সহযোগিতা করতে হবে। কিরকম সহযোগিতা? মনে করো নজরুল করিমের সহকারী ময়না যেদিন বাড়ি থেকে হলাই যায়, ইয়ার হরের দিন সারা দিন নজির করিমের লগে আছে। ময়নারে যদি নজির হলাইনি বিয়ে করত, তাইলে ইয়ার হরের দিন নজির এলাকা থাওনের কথা ন। আঙ্গো আরো 3 জন সদস্য কিন্তু এলাকাতে আছে, একজন আর লগে আইছে আর 2 জন হিয়ার হরের দিন আইছে। হেতারা এলাকার ব্যাগ খবরা খবর আর কাছে হুঁসা, তাছাড়া হেতারা এলাকার ব্যাগের গতিবিধ খেয়াল রাখ। এইবার আয় এলাকাতে আইছি 2 কারণ: 1 আর মামতো ভাইয়ের বিয়ে, 2 এই মিশন কান এই এলাকা থেকে শুরু করে। সারা দেশে নারী পাচারকারী বেড়ে গেছে,
এদের গোড়াগুলো উপড়ে ফেলতে হবে। এখন তোমাকে যেটা করতে হবে। আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। সিআইডির বউ হতে গেলে তো আমাকে একটা পরীক্ষা দিতেই হবে। জি ম্যাডাম। আচ্ছা তাহলে মিশন বিকাল থেকে শুরু হোক। ঠিক আছে, তো কিভাবে শুরু করবো স্যার? তোমার কার্ডটা একটু আমার মুখে দেখানো তো। ইস না, তার নজর খারাপ। আরে না, কিছুই করবো না, জাস্ট প্ল্যান গুলো বলে দিব। আচ্ছা ঠিক আছে, বলো। এইবার বুঝছেন নি? বাহ, চমৎকার। রূপালী কিন্তু বুদ্ধিমান মায়ের মতন কাজ করছে। ময়না সিন্ডিয়ান লিখে যাই বুদ্ধিমান মায়ের মতন কাম করছে। আচ্ছা ঠিক আছে, অন চলেন, মাইয়া সেতাম যাই। না, আজ যদি বিয়ে করি ময়না রে করুম। এত কিছু ঘুরবার হরেও আমি ময়নারে ক্ষমা করে দিচ্ছি। ভুল মাইন্ড সে করে। আমরা যদি এত করে শুদ্ধ যাওয়ার সুযোগ না দিই তাহলে সমাজ ও সমাজের মানুষ আরো ভুল করবে। তবে এবার ময়নারে বিয়ে করে একটা ভালো কাজ করুন। রশিদ ভাই, আনের কথা শুনি আর মন কান ভরে গেছে। অন চলেন। কইছি না আমি ময়নার বিয়ে করুম। আরে আমরা তো ময়নাকে বাড়িতেই যাবো, ব্যাগ আগে দিয়ে যাই ভরেছে। কি সত্যি বলছিস? চলেন রশিদ ভাই, আয়নারে নিতাম আইছি। তো আর হাগ রিয়াজ খান সব ইনে রেডি আছে, আন্নে চলেন। রশিদ ভাই, আয় কিন্তু এবার রুফালির বিয়ে করতেন না। আর রুফালির তুই আরো সুন্দর মাইয়া বিয়ে করো। কিয়া হাসানি সুন্দরী মেয়ে বিয়ে করবা? আমি তোর সুন্দরী মেয়ে বিয়ে করাই।